শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিচ্ছি। আর এইদিকে আমি বাগান বাড়িতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখনও গরু বাইর করা হয়নি, কারণ এইদিকে কুয়াশা। তো সেজন্য গরুগুলোও বাইর করা হয়নি, কারণ হাওয়া লাগে, ঠান্ডা লাগে। তো সেজন্য আর এইদিকে দেখো কুয়াশাটা একটু কমেছে অবশ্য, কিন্তু তবু একটু পরে গরুগুলো বাইর করে নেব। আর রাজরাশি সকাল সকাল উঠে ওইদিকে গিয়েছে দিঘির পাড়ে, মানে দৌড়াতে। তো ওদের নাকি স্কুলে দৌড় প্রতিযোগিতা আছে, ম্যারাথন দৌড়েছে। তো সেজন্য গিয়েছে দৌড়াতে আর কি সকাল সকাল। তো যাই হোক, ওরা দৌড়াক, অনেক দূরে তো যাবে না, এখানে দিঘির পাড়ে যাবে। দিঘির আর কি চারদিকটা শুধু একটু ঘোরাঘুরি করবে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাজগুলো করে নিই। আর এই যে হাঁসের নতুন ঘর তৈরি করেছে, তো দেখি হাঁসগুলো কেমন আছে এইখানে। দরজাটা খুলে দেই। গো, এই যে নতুন দরজা, নতুন ঘর। হাঁসগুলোর মা অনেক ভরা আছে, এটার ফেলে রাখি। ঘরে আছে। তো দেখো বাইরেতে চাইছি, আবার মনে হয় ভয় লাগে। দেখো বাইরেও আবার হয় না, কারণ এই ঘরটা কালকে নতুন বানিয়েছে। তো দেখো বাইরে হতে পারে না, কিন্তু এই যে পিঠের মধ্যে এই যে দরজাটা লাগে, মানে উপরের ইয়েটা লাগে। এই যে আবার ঢুকে পড়লো। আর একটু মনে হয় এই যে ভেঙে দিতে হবে, তাইলে ওদের ভালো হবে বাইরে হওয়া। এই যে চারটায় এখন বাইরে হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো এইদিকে হাঁসগুলোকে বাইর করে দিয়ে, এই যে কালকের বাসি ভাত কিছু আছে, তো হাঁসগুলোকে খেতে দিব খোরাবি। তো বাসন কোসনগুলো কালকে নিয়ে যাই। তো কালকের এঁটো বাসনগুলো এখন কলপারে রেখে দিব। তো এইদিকে দেখো, এই যে বাসনগুলো কলপারে রেখে এখন আমি তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হাঁসগুলো দেখো আমার সামনেই শুধু ঘোরাঘুরি করছে, কারণ ওদেরকে ভাত দিয়েছি, খেয়েছে। তো এখন ওরা কিন্তু যাবে একবারে দিঘির পাড়ে। তো সারাদিন কিন্তু দিঘিতে থাকে, আর হয়তো দিনে একবার বাড়িতে আসে, কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবার দিঘিতে চলে যায়। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে এই যে কাজগুলো আমি করে নিচ্ছি। আর এখন এইদিকে রাশি উঠলো, মা, রাজ এখন উঠলো, আর রাশির বাবা কিন্তু এখনও ওঠেনি। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে এই উঠানটা ঝাড় দিয়ে নেই, তারপর একটু জায়গাটা মুছে নিব, বাসনগুলো মাজবো, তো অনেক কাজ আবার আছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো এইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে এসে এই যে বাসন কোসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ এইদিকে আবার শুকিয়ে যায় বাসনগুলো। তো দেখো এইদিকে কতদিন পর এই যে কাঁসার থালাটাকে আর কি লেবু দিয়ে আজকে পরিষ্কার করে নিয়েছি। তো লেবুরা, এটা জম্বুরা বা তার বিল লেবু। তো এইটা দিয়ে এই যে কাঁসার থালাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঁসার থালাটা যখন ঘুগনি সিদ্ধ দেয় না, তখন এই থালাটা দিয়ে ঢাকিয়ে দিই না, এই জন্য একটু অন্যরকম হয়ে যায়, মানে কালো কালো ভাব হয়ে যায়, আগুনের তাপ পায় সবসময়ের জন্য। আর এইদিকে দেখো কতগুলো বাসন বাইর হয়েছে, তো প্রতিদিনই তো এতগুলো করেই বাসন হয়। তো এইদিকে আবার দোকানের বালতি আছে, জগ আছে, ট্যাবা আছে, তো অনেকগুলোই আছে, টিফিন বাটি। তো এগুলো আবার এইদিকে ধুতে হয়। আর এইদিকে দেখো আমি এই যে সোয়েটারটা খুলে ফেলেছি, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু করার কিছুই নেই। এইদিকে মানে উঠার ঘরে ঝাড় দিতে দিতে না শরীরে একটু গরম হয়ে যায়। তো তখন আমি কি করি, তাড়াতাড়ি করে বাসন ধুয়েই প্রতিদিনই তাড়াতাড়ি করে ছানটা করে নিই। আর ছানটা করলে কিন্তু একটু ঠান্ডা কম লাগে, তাই না? এইদিকে আবার রান্না করতে হয়। তো রাজরাশি আবার স্কুল যায়। তো আর এইদিকে স্কুল না গেলেও পরে মানে 9টা সাড়ে 9টার দিকে তো ভাত লাগেই, তাই না? তো সেজন্য কী করি, এইদিকে বাসি কাজ মানে সম্পূর্ণ করে ওইদিকে ছানটা করে নিই। আর অন্য সময় মানে যখন কাজ না করি, যখন কলের পরে আসবে, তো তখন কিন্তু ঠান্ডা লাগে। আর কাজ করার সাথে সাথে ওইদিকে মানে স্নানটা করলে পরে না, মানে ঠান্ডাটা একটু কম লাগবে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে ছানটা করে নেবো। তো দেখো এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো এখন আমি ঘরে বাসনগুলো রেখে
তো দেখো এদিকে আমার কলপাটটা পরিষ্কার করা মানে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিব। আর এইদিকে রাজ আসছে দেখো মুখ ধুতে। কারণ কি বলো তো, একবার যদি মনে করো ঠান্ডা লাগে না, তো মানে পরে স্নান করতে কিন্তু খুব অসুবিধে হয়। তো দেখো এইদিকে আমার স্নান করা হয়ে গিয়েছে, তো এখন আঁচলটা দিয়ে মুখটা মুছে নিচ্ছি, কারণ এইদিকে মানে মুখ মোছার মতনও কিছু নিয়ে যায়নি কলপারে। তো যাই হোক, এখন এইদিকে দেখো রাশি উঠে এসেছে। তো রাশি এইদিকে দেখো ঠান্ডা লেগেছে, আবার চাদরটা নিয়েছে। আর এইদিকে দেখো রাশি এখন ব্রাশটা তাড়াতাড়ি করে করে নিচ্ছে, আর আমি এইদিকে চাটা বাড়িয়ে দিব। তো এইদিকে দেখো আমি চাটা বানিয়ে এই যে ভাতের জলটা বসিয়ে দিয়ে, তো এইদিকে আমি ঠাকুর মুছতে এসেছি। তো এরকম করেই প্রতিদিনই করি, ভাতের জল বসিয়ে দিই, বাবা চালটা দিয়ে দেয়, দিয়ে এই যে ঠাকুর মুছতে যাই, ওইদিকে ভাত হয়ে যায়। তো সেই জন্য প্রতিদিনের মতো আজকেও এই যে ভাতটা বসিয়ে দিয়ে মানে ভাতের জলটা বসিয়ে দিয়ে এইদিকে আমি ঠাকুর মুছতে এসেছি। আর এদিকে মন্দিরের ঠাকুরগুলো মোছানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটা মুছে ঘরের ঠাকুরটা মুছে নিব, তারপর পুজো দিয়ে দেবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি মুছে পূজাটা দিয়ে দেই। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে, এই যে এরকম করেই ফুটবে। আর এই ফুলটা দেখো এখনো ফোটেনি, কত সুন্দর করে। জল পড়েছে। ফুল ছিঁড়তে আসলাম, এইদিকে চোখে জল পড়ে, কি যেন পড়লো একটা, জলে না। যেগুলো সূর্যের আলো পায় নাই বেশি, ওই দেখো ওইগুলো ফুটেনি, এখনো কড়ির মতনই আছে, অল্প অল্প ফুটেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে ঠাকুরটা পূজা দিয়ে নিলাম। আর এইদিকে এখন আমি যাব এই যে বাড়ির এই যে ঠাকুর ঘরে যাব, এখানে লক্ষ্মী ঠাকুরকে পূজাটা দিয়ে নেই। আর এইদিকে দেখো রাজ আর রাশি এইদিকে এই যে পাউরুটি নিয়ে এসেছে আর দুধ দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে এইদিকে রান্নাটা করে নেই, স্কুলে যাবে ওরা। এইদিকে ভাতটা হয়ে গিয়েছে, তো এখন আমি মাঠটা ছেঁকে নেই তাড়াতাড়ি করে, রাজরাশি আবার এইদিকে স্কুলে যাবে। তো এইদিকে বেগুন ভাজা আর আলু মাখা করেছি, তো এইগুলো দিয়েই খাবে। আর পরে এইদিকে সবজিটা বানাবো বলতে এই যে বাঁধাকপির ঘন্ট বানাবো। আর এইদিকে ওর বাবা বলছে, রাশির বাবা বলছে যে একটা শুক্তো পুড়ে দিতে। তো এইদিকে উনুনের মধ্যে একটা শুক্তো পুড়ে দিচ্ছি আমি, মানে ভাত দিয়ে খেয়ে নেবে। কারণ কি বলে তো, মানে নিরামিষ ও আবার খেতে চায় না। আর এইদিকে দেখো বাঁধাকপির ঘন্ট বানাবো, তো সেই জন্য এইদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর আজ ওর বাবা ওইদিকে খেতে বসেছে। তো এইদিকে কি বলো তো, তাড়াতাড়ি করে এক হাতে এই যে এত কিছু করতে হয়, এইদিকে ভাত দিতে হয়, এইদিকে দেখো শুকনোটা পুড়ে নিতে হয়, এইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে তাড়াতাড়ি করে এই দেখো এই যে বাঁধাকপিগুলো কেটে নিলাম, তো এখন বাঁধাকপির ঘন্ট করব, তাড়াতাড়ি করে রান্না করব। এইদিকে ওরা তো ওইগুলো দিয়েই খেয়ে নিল। তো দেখো এইদিকে বিশ্ব এসেছে, আর রাজ এইদিকে দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো এখন ও স্কুলে যাবে। আর এইদিকে দেখো রাশিও রেডি হয়ে নিয়েছে, তো এখন রাশিও যাবে, দুটো সাইকেল নিয়ে দুইজনেই চলে যাবে। চারটে তিনটেতে যাওয়া হয় না, তিনটেতে যাওয়াই খায়। এটা আলু ফির দাম হবে না জায়গা, অতি ভুট্টা অতি ঘাট গাদায়নি সময় বেড়ে তোমার ব্যাংক তো মেরে গেল কোথায় গেল বলি
আলু বেচছেন আর মিক্সি কেন রে? আমার মিলতে না গেছে জল পাই বন্ধুরা এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন রাজরাশি ওইদিকে স্কুলে চলে গেছে, তো আমি এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে এইদিকে খাওয়া দাওয়া করলাম। তো এইদিকে বড় কাকা শ্বশুরের ছেলে এসেছে, একসঙ্গে খাইলাম। তো খাওয়া দাওয়া করে এইদিকে আলু খেতে চলে আসলাম। আর মা ওইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর এখন বেলা বাজে প্রায় 11টায় বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করলাম। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে ধানের বীজ যে ফেলেছি, তো এই যে চারা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর একটু মাইরও গিয়েছে কিন্তু, এই যে দেখো। আর এই দিকটা দেখো মাইর গিয়েছে, তো এইখানে চারাটা হয় নাই। আর এই দিকে দেখো এই যে পাগুলো দেখা যাচ্ছে, এই দিকে ষাঁড় গরু গেছে, তো সেই জন্য এই দেখো বেডটার উপর দিয়ে এই যে ষাঁড় গরু গিয়েছে, এই জন্য ওইরকম দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো রোগ ধরেছে, এই যে ঝসা ধরেছে, এই যে দেখো কীরকম হয়েছে। এইগুলো তো আবার ওষুধ দিতে হবে, স্প্রে করতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। আলু খেতে যেরকম ঝসা ধরে এই রকম করে এই যে বেডটার মধ্যে ঝসা ধরেছে। এই যে দুটো বেড। হ্যাঁ, একটু হাওয়া বাতাস পাইবে, ভালো হইবে। থাক, তো যাই এখন আলু খেতে যাই। এই যে আলু ক্ষেতটা, এখন আমরা আলু খেতে কাজ করব। আর ততক্ষণে মানে এই যে ধানের আর কি বেডটা আর কি ঢেকে দিব না, একটু হাওয়া বাতাস পাবে। আর ষাঁড় গরু আসলে তো আমরা মনে করো দেখতে পারবো, তাই না? আর রাত্রিবেলা কিন্তু এরকম করে রাখা যাবে না, ষাঁড় গরু প্রতিদিন আসে, ষাঁড় গরু একটা না, অনেকগুলো ষাঁড় গরু। তো একবারে যদি আর কি এরকম করে যদি রাখি, তাহলে কিন্তু একবারে শেষ করে দিবে। তো ঠিক আছে, তো এইদিকে ক্ষেতের কাজ শেষ, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে। তো এখন এইদিকে 2টো বেজে গিয়েছে। তো এইদিকে বাড়িতে এসে এইদিকে পেঁয়াজ কাটা, তারপরে ঘুগনির আলুগুলো ছুলা, তো পাতা বাছা সবগুলো করে নিচ্ছে এইদিকে বসে বসে। আর এইদিকে দেখো এইদিকে গরুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে এইদিকে খেতে বসেছি। আর এইদিকে মা আসলো, তো মাকে বললাম খেতে, তো মা নাকি খাবে না। তো এটা হচ্ছে আমার বড় কাকি শাশুড়ি মা। তো আমি এইদিকে খাচ্ছি, এইদিকে রাজও আসলো, রাজকেও মানে ভাত খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এইদিকে এই যে মার সঙ্গে একটু আমরা গল্প করছি। তো দেখো বন্ধুরা, এইদিকে আলু ক্ষেত থেকে আসলাম, এসে এই যে ঘুগনিটাকে নামিয়ে নিলাম, এই যে ঘুগনি। তো আলুটা ছুলে এখানে দিয়ে দিলাম, আর চোচাগুলোকে গরুর জন্য দিয়ে দিলাম। আর একবার এই যে মানে 1 হাঁড়ি গরম জল করে গরুর জন্য দিয়েছি। তো এইদিকে আরও 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি গরুর জন্য, কারণ 5টা গরু, তো অনেকগুলো জল লাগে, তাই না? তো দেখো এইদিকে এই যে 2টো ছেঁকনি দিয়ে রেখে দিলাম, আর বাড়ির জন্য কিছু রেখে দিলাম। আর এইদিকে পেঁয়াজগুলো ধুয়ে এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিব। আর দেখো অনেকগুলো পেঁয়াজ লাগে কিন্তু দোকানে, যতই দাম থাক না কেন অনেকগুলো করে পেঁয়াজ কাটি। দেখো 1 থালা করে কাটি, এইদিকে গোটা পেঁয়াজ দিতে হয়। আর এইদিকে পাতাগুলো ধুয়ে নিব, কারণ এখন শীতের দিন, তো পাতাগুলোতে কিন্তু অনেক নোংরা থাকে, তাই না? এইদিকে ধুলেও বালি, তবুও কিন্তু এই পাতাগুলো কিন্তু মানে রাস্তার ধারের না, মানে অনেক ভিতরের, মানে বাগান বাড়ির আর কি, অনেক ভিতরে বাগান বাড়িটা রাস্তা থেকে, তবুও অনেক নোংরা পড়ে, তাই না? তো সেই জন্য একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো ধুয়েই এই যে দিয়ে দেই। তো মানে কিন্তু যতই হোক না কেন মানে পাতাটা কিন্তু দারুণ ভালোই আছে, একদম এত নোংরা না, তবুও একটা ধোয়া দিয়ে দিই, কারণ আমরাও তো খাই, তাই না? শুধু যে মানে সব মানুষ খায় সেটা তো না, আমরাও তো খাই। তো সেজন্য পরিষ্কারভাবে দেওয়াটাই তো ঠিক। তো এইদিকে পাতাগুলো ধুয়ে এই যে প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, কারণ কি বলো, প্যাকেটে দিলে ভালো হয়। তো সেই জন্য এই যে প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে এই যে পেঁয়াজগুলো সবগুলোই এই যে প্যাকেটের মধ্যে দিয়ে দিব। আর কি বলো তো, এইদিকে এই যে কতগুলো আর কি মানে থালার মধ্যে আটকে থাকে না, তো সেই জন্য আর কি ভালো করে দিয়ে দিলাম। আর এইদিকে ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরিয়ে দিয়ে দিব। আর এইদিকে দেখো এই যে ঘুগনিটা বালতির মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মশলাটা করে নিয়েছি, এইদিকে ডালটা বেটে নিয়েছি। তো দেখো এতগুলো কাজ করতে হয়, এইদিকে রান্নাবান্না মানে কি বলো তো, একা একা দারুণ জুলুম হয়, তবু করতে হবে কি, তাই না? আর মাকে তো কিন্তু কিছু বলা যাবে না, কারণ মার তো আর শরীরটা আগের মতো নেই, তাই না? এখন বয়স্ক হয়েছে, তো একটু মানে শরীরের অসুবিধা তো থাকতেই পারে। তো সেজন্য মাকে কিছু বলি না, মা যতটুকু পারে করে। সংসারের যা কাজ, যেমন গরুগুলোকে বাইর করে মানে একদিন হয়তো মা জল দিল, বা তোমার ওইদিকে দাদাভাই জল দেয়, তো এরকম করে হাতাহাতি করে কাজগুলো একটু করে নিই, তাই না? তো সেজন্য
এইদিকে ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরিয়ে দিয়ে দিব। দেখো এই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দুধটা দিয়ে দিলাম। আর এখন এই ব্যাগের মধ্যে দিয়ে দিব এই যে মানে এটা বড়ার ডাল আছে আর হচ্ছে ঘুগনির বালতি। তো কোনো দিন আবার ইয়েতে দেই, মানে ছোট একটা হাঁড়ি আছে ওইটাতে দেই, আবার কোনো দিন এই যে বালতির মধ্যে দেই। তো মশলার বাটিটাও দিয়ে দিলাম। তো আমার কাজ কমপ্লিট, দোকানের কাজ। এখন আমি নিশ্চিন্তে বাড়িতে এখন কাজগুলো করে নিব। তো দেখো এইদিকে রাজ এসে গেল, আর এইদিকে সবাই দেখো দোল খাচ্ছে। আয় ছিঁড়ে যাবে। এ মা, মা ছিঁড়ে যাবে, ছিঁড়বে ছিঁড়বে, ছিঁড়ে পড়ে যাবে। তো দেখো এইদিকে এই যে ওদের দোল খাওয়ানো হয়ে গেল, খেলা হয়ে গেল, এখন সবাই এই যে কি বাড়ি চলে যাবে, সন্ধ্যা লেগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন এই যে ঠাকুরবাতি দিয়ে এই যে চলে আসলাম আমি, এই যে মোবাইলটা নিয়ে বসে পড়বো। এখন আমি মোবাইলটা কি বলো তো, ভিডিওগুলো এডিট করব, তারপর পাবলিক করব। কারণ সারা দিনে আমি একটু মাত্র সময় পাই না যে মোবাইলটা নিয়ে বসবো, এতটুকু সময়ও আমি পাই না। তো প্রতিদিনে এই সময়ে আমি ভিডিওটা কিন্তু এডিট করি, পাবলিক করি। তো বাঁচতে বাঁচতে এইদিকে 6টা, 6:30, 7টা বেজে যায়, তাই না? তো ঠিক আছে, আর বেশি বকবক না করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা।